এই যে এখানে আমি পিৎজার জন্য ডো করে রাখছিলাম আর কি। আমার বাচ্চারা কয়েকদিন থেকে পিৎজা খাওয়ার কথা বলতেছে আর কি বারবার। তো আজকে ভাবলাম যে করেই ফেলি পিৎজাটা আর কি। তো এখানে আমি একদম সফট করে পিৎজার ডোটা করে নিছি। তো একটু বড় সাইজের পিৎজা বানাবো। আসলে অর্ডার দিয়ে খাওয়ার থেকে নিজে একটু ঘরে বানাইলে যেমন মনে করেন নিজের পছন্দ মতো টপিক দেওয়া যায় উপরে, মানে যেটা যেটা আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী। আর অর্ডার দিয়ে খেলে যেরকম সময় লাগে সেই সময়ের মধ্যে আসলে ঘরে তৈরি করা যায় না। এই যে আমার ডোটা হয়ে গেছে, এখন আমি রুটি করব। আর হচ্ছে আমি টপিকগুলো সব রেডি করে রাখছি, সব দিয়ে আর কি আমি চুলায় বসিয়ে দিব আর কি। এই যে আমি রুটিটা করে নিছি, রুটি আমি বেলি নেই, হাত দিয়ে আর কি ইয়া করে নিছি আর কি, মেলে নিছি আর কি। কারণ হচ্ছে বেলা যাবে না, আমি একটু সফট রাখছি, তো ইচ্ছা করে রাখছি সফট, যেন আর কি রুটিটা খেতে বেশি মজা লাগে আর কি। তো আমি এখন এই যে ইয়ে দিয়ে আর কি, এই যে এরকম কাঁটা চামচ দিয়ে ফাঁক করে দিব, কারণ যেন রুটিটা ফুলে না উঠে আর কি। ফুলে উঠলে টপিকগুলো ভালোভাবে বসবে না। কাঁটা চামচ দিয়ে ইয়া করা হয়েছে, এখন আমি সসটা দিয়ে দিব। এখানে আমি টমেটো সসের মধ্যে ইয়া দিয়ে গার্লিক দিয়ে আর কি একটু রসুন কুচি দিয়ে ইয়া করে দিচ্ছি। কারণ আমার কাছে পিৎজা সস নাই, তাই আমি টমেটো সসটা দিয়েই বানাই নিলাম আর কি। এর সাথে একটু চিলি সস দিছিলাম, বেশি হয়ে গেছে না। এই যে এখানে আমি মুরগির মাংসটাকে আর কি সব রকমের মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম একটু লেবু রস দিয়ে, আর সেটাকে এখন ভাজা ভাজা করে নিচ্ছি। এটাই দিব আমি উপরে, যে বেশি পরিমাণে মুরগির মাংস নিয়ে নিচ্ছি। মুরগির বুকের মাংসটা আর কি ছোটো ছোটো পিস করে তারপরে লেবুর রস আর মশলা দিয়ে আগে ফ্রিজের মধ্যে ম্যারিনেট করে রাখছিলাম 15-20 মিনিট, তারপর এটাকে ভাজা ভাজা করছি। এখন এটা দিয়ে দেবো এখানে। এই যে আমার মুরগির বুকের মাংসটা যে ভাজা ভাজা করছি সেটা দেওয়া শেষ। এখন আমি এখানে হচ্ছে মানে যার যার পছন্দ অনুযায়ী সবজি দিলে আর কি দিতে পারেন। আজকে আমি বাজারে ক্যাপসিকামও পাই নাই, আমার কাছে গাজরও নাই, তাই আমি এই কয়টা জিনিস আছে, টমেটো কুচি দিলাম আর হচ্ছে পেঁয়াজ কুচি করে দিচ্ছি। আশা করি এই কয়টা এইগুলো দিয়ে ভালো লাগবে খাইতে। এগুলি যার যার পছন্দ অনুযায়ী দিলেই হয়, আর না দিলেও হয়। যে ইয়াটা দিছি আমি, ওটাতেই এমনি মজা লাগবে খাইতে। পেঁয়াজটা ভালো লাগে, টমেটোটাও ভালো লাগবে, যেহেতু কোনো সবজি নাই তাই আমি দিলাম আর কি। টমেটোটা নাইলে আমি দিতাম না। যে আর এখন আমি চিজটা দিব আর কি। এই যে এখানে আমি চিজটাকে গ্রেট করে নিচ্ছি, এখন এই চিজটা দিব। আমার কাছে কি চিজটা ভালো লাগে না খাইতে, কিন্তু তা পিৎজা বানাইতে চিজ না দিলে পিৎজা তো আর হবে না, এই জন্য দিতে হয়। কিন্তু আমি আসলে পার্সোনালি আমার কাছে ভালো লাগে, বাচ্চারা পছন্দ করে তাই দিয়ে দিন। এই যে হয়ে গেছে, এখন আমি এটাকে ঢাকা দিয়ে চুলায় আর কি একদম লো হিটে রান্না করবো। কারণ হচ্ছে আমি অন্য কোনো ইয়াতে দিই নেই, কোনো ডিশে আমি সরাসরি তাওয়াতে দিছি, তো তার কারণে লো হিটে আর কি এটা রান্না করতে হবে। তো আমি 15-20 মিনিট আর কি লো হিটে রান্না করে নিচ্ছি, তারপর আপনাদের সাথে শেয়ার করবো কেমন হয়েছে। এই তো আমার সব কিছু মানে দেওয়া শেষ, এখন আমি চুলায় লো হিটে বসাই দিছি আর আমি ঢাকা দিয়ে রাখবো আর কি। যে আমার পিৎজাটা হয়ে গেছে, আমি এটাকে আর কি যে তাওয়াতে দিছিলাম না, তো আমার তাওয়ার নিচে দিয়ে একটু দাগ লাগতে নিছিল, তাই আমি খুন্তি দিয়ে এরকম ডিশের মধ্যে উঠে ফেলছি আর কি। তো উঠাই পরে ঢাকনা দিয়ে রান্না করছি। যে আমার পিৎজাটা হয়ে গেছে, এখন আমি নামাই নিব আর কি। তো আর কি এটাকে কাটবো আর এনজয় করবো। আমি বলবো আপনারাও এরকম বাসায় বানাই মানে বাচ্চাদের সাথে এনজয় করবেন। বাইরের থেকে কিনে আনার থেকে 1000 গুণ ভালো হবে বাসায় বানাইলে। তো আমি এরকম আরও 2-3 বার বানাইছি, আমার কাছে মনে হয়েছে কি বাইরেরটার থেকে আমার বাসাটাই বেশি মজা হয়েছে। তো এই তো আমি আমার বাচ্চাদের জন্য বানাই নিলাম, আর এখন গরম গরম সার্ভ করবো।
এই যে আমার হোটেল স্টাইলের পিৎজা, কেমন হয়েছে কমেন্টসে জানাবেন কিন্তু।